আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আমি এক ব্যবসায়িক তিক্ত অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। আমি একজন টাইলসের ব্যবসায়ী। গতকাল 29/8/2025 ভোর সকালবেলা একজন মাদ্রাসার লোক পরিচয় দিয়ে আমার কাছে কিছু টাইলসের অর্ডার করে। 10,400 স্কোয়ার ফিট টাইলস নেবে। উনি আমাকে বলছে, ভাই আমার 10,400 স্কোয়ার ফিট টাইলস লাগবে, আপনি আমার মালটা কবে দিতে পারবেন? আমি বলছি, ভাই এই মুহূর্তে তো আমার কাছে 10,400 স্কোয়ার ফিট নাই, আপনি সোমবার দিন নিতে পারবেন। তো উনি বললো, ভাই তাহলে 400 স্কোয়ার ফিট আমার আর্জেন্ট লাগবে, মাদ্রাসায় কাজ করাবো, আর্জেন্ট লাগবে। তাই আমি বললাম, তাহলে মালটা যাবে কোথায়? তারপর সে বলল, মালটা আপনি মতিঝিল পাঠান, মতিঝিল এজিবি কলোনি। পরে বলতেছে, আপনি মালটা পাঠান, গাড়ি ভাড়া করে পাঠান, আমি আপনাকে গাড়ির সাথে টাকাটা, আজকে যে 400 ফিটের টাকা এবং সামনে যেই আপনার 10,000 স্কোয়ার ফিটের টাকাটাও আমি গাড়ির সাথে দিয়ে দিব, এই 10,000 স্কোয়ার ফিটের চেকটা দিয়ে দিব। তারপর আমি গাড়ি পাঠাইছি, আমি 400 ফিট দিয়ে মাল। তারপর নেওয়ার পরে আমার ড্রাইভার বলছে যে মালটা রাস্তার পাশে নামান, বড় গাড়ি আসবে মালটা নিয়ে যাবে। পরে ড্রাইভার রাস্তার পাশে মালটা নামাইছে। তারপরে সে লোকটা আবার আরেকটা কাজ করছে। সে লোকটা চেক একটা ফুটপাতে বিক্রি করে, ব্যবসা বাণিজ্য করে, জুস, গ্যান্ডারি জুস, ওনার হাতে চেকটা দিয়ে রাখছে। ওনার মোবাইলে কথা বলাই দিছে যে আপনি চেকটা নেন, এই আর টাকা যে ক্যাশটা এটা বসে দিবে। বসে ফোন দিছে, বসের নাম্বার, যে ভাই আমি তাড়াতাড়ি আপনারা আসেন, আমি রামপুরা আছি, রামপুরা এই টিভি সেন্টারের অপোজিটে আসি, আপনারা তাড়াতাড়ি আসেন, নিয়ে যান। তা আমার ড্রাইভার সহজ সরল ওই চেকটা পাইছে, চেকটা আবার ক্যাশ নেওয়ার জন্য আসতেছে। তো চেক এই ক্যাশ নেওয়ার জন্য আসে রামপুরা আইসা ফোন দিতেছে ওই লোকেরে। ওই লোক বলতেছে, ভাই 2 মিনিট 5 মিনিট 10 মিনিট করে কাল ক্ষেপণ করছে। তারপরে সে ড্রাইভার আমাকে ফোন দেওয়ার পর আমি বলছি, তাড়াতাড়ি আপনি সাইডে যান, এটা কোনো একটা ঝামেলা হয়েছে। তারপর সে সাইডে গেল, আমিও সাইডে গেলাম, কিন্তু কাউরে পাইলাম না, ওনাদের নাম্বার টোটালি বন্ধ। এইটা থেকে একটা জিনিস, আপনারা যারা ব্যবসা করেন বা সাধারণ ব্যবসায়ী, ছোটোখাটো ব্যবসায়ী, একটা জিনিস আপনারা খেয়াল করবেন, দোকান থেকে মাল বের হইলে খুব পরিচিত না হলে গাড়ির সাথে যে টাকা আনার অপশনটা এটা রাখবেন না। ফুল টাকা দেবে, মালটা নিয়ে যাবে, নতুবা আপনারা আমার মতো প্রতারণার পাল্লায় পড়ে যাবেন। আমি থানায় গেছি, এই কমপ্লেন করছি, কিন্তু থানায় আমার কমপ্লেন নেয় না। তারা বলতেছে আপনাকে চেক যেহেতু দিছে, আপনার চেকটা ব্যাংকে যান। যতটুকু আমার মনে হইতেছে চেকটা অরিজিনাল না ফেক। আপনারা যারা টাইলসের ব্যবসা করেন বা টাইলসের এই বড় বড় ডিলাররা যারা আছেন, কারো ফোনের কথায়, কারো কলে মাল পাঠাবেন না, তাহলে কিন্তু আপনার প্রতারকের পাল্লায় পড়বেন আমার মতো। আমি তো অল্পতে পার পাইছি, আমার মতো যারা কারো না হয়, আমি সবার কাছে এই আশা করি, আপনারা মাল পাঠানোর আগে একটু সাবধান হবেন। ধন্যবাদ। আর প্রতারকদের নাম্বার, ফোন নাম্বার আমি আপনাকে দিয়ে রাখতেছি, আপনারা নাম্বারগুলো দেখতে পারবেন।